আদর্শ পরিবার পৃথিবীর প্রত্যেকটা মানুষ চায় যে পরিবারটি আমার ভালো হোক, পরিবারটি আদর্শ হোক। মানুষ চাই বটে, কিন্তু মানুষ চেষ্টা করে না আদর্শ করার। আপনাকে আমি বলি, আপনার ছেলে কি আপনি চাচ্ছেন যে আমার ছেলেটা বেনামাজি হয়ে থাক? আপনি চান না যে আমার ছেলেটা বেনামাজি থাক, আপনি মন থেকে চাচ্ছেন আমার ছেলেটা নামাজ পড়ুক। কিন্তু আপনাকে বলি, আপনি আপনার ছেলেকে কয়দিন বলেছেন নামাজের কথা? তাহলে আমরা মন থেকে চাই যেটা, কিন্তু সেই ব্যাপারে আমরা পরিশ্রম করি না। মন থেকে চাই আমরা বটে, কিন্তু আমরা সেই ব্যাপারে আমরা অলসতা। পরিবারকে আদর্শবান তৈরি করবেন কিভাবে? সময় তো দিনে ভাই, আমরা একটি যদি ফল খাই, তো ফলটা খাবার পরে আপনার প্রথমেই যদি আপনাকে ফলটা খেতে খুব ভালো লাগে, তাহলে আপনি বলবেন, ইস কোন গাছের এটা ফল গো। গাছ তখন আপনাকে দেখার ইচ্ছা হবে। ছেলে যদি আপনার ভালো হয়, ছেলে যদি আপনার খুব ভালো হয়, তাহলে ছেলের বাড়ি কোথায়, ছেলেটার বাবার নাম কি, ছেলেটা কি করে, সব কিছু আপনি তদন্ত করবেন। তার মানে ভালো জিনিসের উপরে বেশি মানুষের তদন্ত হয়। কাঁচ নিয়ে মানুষ কিন্তু গবেষণা করে না, গবেষণা করে সোনা নিয়ে। এটা সোনাটা কি ভালো না খারাপ, এটা নিয়ে গবেষণা করে। কিন্তু কাঁচ নিয়ে মানুষ কিন্তু গবেষণা করে নাই, কাঁচটা কেমন হয় ছাড়। বোঝা যাচ্ছে যে তাহলে একটি ভালো জিনিস গড়ে তুলতে গেলে পরিশ্রম রয়েছে। আদর্শ পরিবার আপনি গড়ে তুলবেন কিভাবে? প্রথমেই আপনাদেরকে দেখতে হবে আদর্শ পরিবার গড়ে তোলার জন্য প্রথমেই যে ভূমিকাটা পালন করতে হবে সেটি হচ্ছে আদর্শ পিতামাতা। পিতামাতা দুজনকে আদর্শবান হতে হবে। পিতামাতা দুজন যদি আদর্শ না হয়, তাহলে এখান থেকে আপনি আশা রাখেন না যে সেখান থেকে আমার আদর্শ একটি পরিবার গড়ে উঠবে। জি না। তাহলে পরিবারকে আদর্শবান করার পূর্বে আপনাকে আদর্শ পিতামাতা হতে হবে।